হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আর চলো নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কেন ভালো নেই পুরো ভিডিওটা তোমরা দেখলে তবে বুঝতে পারবে। এদিকে দেখো, আমার বড় ছেলে আমাকে হেল্প করছে না বলতে বলবো না, পুরোটাই আমার বড় ছেলে করেছে। আর তোমাদের দাদা ভাই, আমি শুধু এসে রুটিটা একটু ভেজে দিচ্ছি, কারণ আমার বড় ছেলে বললো, মা তুমি শুধু রুটিটা একটু ভেজে দাও। তোমাদের দাদাভাই তরকারি রান্না করে দিয়েছে, মানে আজকে একটু মাংস করেছে, তোমাদের দাদাভাই নিজেই রান্না করেছে। আর এদিকে আমার বড় ছেলে বললো, মা আমি আটা মাখিয়ে বেলে দিচ্ছি, তুমি শুধু রুটিটা ভেজে দাও, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ গাইস। আর একটা জিনিস, মানে শরীরটা আরও কিসের জন্য খারাপ জানো তো, আমার একটা আঙুর পুরো কী হয়েছে, পুঁজ হয়ে গেছে। মানে ওই মাঠে যখন আমি ধান রুইছিলাম না, তো কাদামাটি নখে ঢুকে যাওয়ার জন্য পুরো একদম ব্যথা, পুঁজ হয়ে গেছে, টনটন ঝিনঝিন করছে। তার জন্য আমি কোনো কাজ করতে পারছি না। মাঠের কাজ করছি কিন্তু অনেক কষ্টে, না করলে না, তার কারণে। তো তার জন্য আমার বড় ছেলে বলল যে, মা আর মুড়ি খেতে হবে না, আমি রুটি করে নিচ্ছি আর বাবা তরকারি করে নেবে, তুমি চুপচাপ শুয়ে থাকো। তো আমি শুয়েই ছিলাম, এরা সবটাই করেছে। তারপরে যে তোমার বললো, মা তুমি শুধু রুটিগুলো ভেজে দাও। তো তার জন্য দেখো আমি কিন্তু রুটি ভাজতে চলে এসেছি। আর লইগুলো না একটু ছোট ছোট করেছে, তাই আমি একটু বড় করে দিচ্ছি। আর এদিকে দেখো আমার বড় ছেলে রুটিগুলো যে বেলে দিচ্ছে, কীরকম বেলছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি যে মেয়ে নেই বলে, মেয়ের যে অভাবটা না আমার ছেলেরা কোনো দিন বুঝতে দেয় না, কারণ আমার ছেলেরাই হচ্ছে আমার মেয়ে। যখন আমি পারি না, আমার ছেলেরা কিন্তু সব কাজ করে দেয় আমার, মানে বাড়ির যত কাজই হয় না হোক না কেন, সব কাজই করে দেয়, আমাকে হেল্প করে। যে মেয়ে নেই বলে সেই যে অভাবটা না বুঝতে দেয় না আমাকে কোনো দিন। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।